হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট অ্যান্ড এডিট ফটো অ্যালবাম ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে ফটো অ্যালবাম ইনসার্ট এবং এডিট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। পাওয়ার পয়েন্ট আসার পরে এখানে আমরা কী করতে পারি, আমরা আমাদের এই যে ইনসার্টে আসার পরে এখানে যে ফটো অ্যালবাম থেকে আমরা যা কী করতে পারি, এখান থেকে আমরা নতুন একটা ফটো অ্যালবাম নিয়ে এখানে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। মানে আপনার ফটোগুলো আপনি কিভাবে নেবেন সেটা নিয়ে এখানে আপনি একটা প্রেজেন্টেশন করতে পারেন। পাশাপাশি আপনার এই অ্যালবামে যে আপনার পিকচারগুলো থাকবে সেগুলো এখান থেকে আবার যে আপনারা এডিটও করতে পারবেন। তো আমরা কাজটা দেখি এখন। তো দেখার জন্য ইনসার্ট ট্যাব থেকে বলছি আপনারা ইমেজ গ্রুপ থেকে এই যে ফটো অ্যালবামের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিউ অ্যালবাম আমরা এখানে যাব। যাওয়ার পরে এখন আপনার যে কোথায় কোন জায়গায় আপনি পিকচারগুলো রাখছেন সেটা আপনার এই যে এখান থেকে ইনসার্ট পিকচার ফ্রম থেকে ফাইল ডিস্ক আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আপনার যেই লোকেশনে আপনার পিকচারগুলো আছে আপনার সেই লোকেশনে যাবেন। তাহলে আমার এখানে কিন্তু যে ডি ড্রাইভে আমার এখানে এই ফোল্ডারের মধ্যে আমার এখানে পিকচারগুলো আছে। তাহলে এখান থেকে ধরুন আমি আমার এই ফোল্ডার থেকে আমি পিকচারগুলো এখন আপনার কয়টা নেবেন, আপনি এইভাবে ধরেন যে একটা করে সিলেক্ট করতে পারেন। আপনি যদি কন্ট্রোল কি চাপ ধরে রেখে আপনার যেটা দরকার আপনি ইচ্ছা করে এইভাবে সিলেক্ট করতে পারেন। অথবা আপনি জানেন যে সবগুলো আপনি সিলেক্ট করবেন ফোল্ডারের, তাহলে আপনি এখান থেকে একটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দেবেন। কন্ট্রোল এ চাপ দিলে মানে সবগুলো সিলেক্ট হবে। হওয়ার পর আপনি এই যে ইনসার্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখন আমাদের পিকচারগুলো এই যে এখানে চলে আসবে। আমাদের পিকচারগুলো এখানে চলে আসছে। তাহলে আমার এখানে 35 পিকচার আছে, সবগুলো চলে আসলো। আসার পরে এখন এই যে পিকচারগুলো চলে আসলো, আসার পরে ধরেন এখান থেকে আমরা এই পিকচারগুলো ইচ্ছা করলে আমরা কোনোটা উপর নিচে নিতে পারি অথবা রিমুভ করতে পারি। কিরকম, ধরুন এখান থেকে এই যে আমার 3 নম্বরে যে পিকচারটা আছে এটা আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এই পিকচারটা আমি এখানে প্রথমে নিয়ে যাব। তাহলে আমি যদি এই যে এইটাই ক্লিক করি, এই যে এটা ক্লিক করলে পিকচারটা উপরের দিকে আসতে, এই যে যেটা সিলেক্ট করছি 3 নম্বরটা 1 নম্বরে চলে আসছে। আপনার চান আবার এই যে এখানে 5 নম্বর যে পিকচারটা আছে এই পিকচারটা আপনি নিজ দিকে নিয়ে আসবেন। এখান থেকে আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। এটা আমাদের ডিসেবল হয়েছে কেন, কারণ আমাদের উপরে যেটা আমরা কাজ করছি এটা সিলেক্টটা উঠাই দিয়ে নেই। উঠাই দিলে এখন কিন্তু আমাদের এটা কিন্তু এখন ইনেবল হয়ে গেছে। হওয়ার পরে আমাদের যেটা সিলেক্ট করা আছে, এই যেটা সিলেক্ট করা আছে এটা আমরা এখন কি করবো, নিচ দিকে বা উপর দিকে যে দিকে দরকার আপনার, তাহলে নিচ দিকে নিতে গেলে এটা দিবেন। এই যে আমরা নিচ দিকে আসতে আবার নিচ দিকে যাই, এই যে নিচে চলে আসতেছে। এইভাবে আপনারা কিন্তু ইচ্ছে করলে আপনার যে কোনো পিকচার আপনি এইভাবে আপ ডাউন করে উপর নিচে নিতে পারবেন। তারপরে যান কোনোটা আপনি রিমুভ করতে, তাহলে আপনি যেটা রিমুভ করবেন সেটা সিলেক্ট করে দিয়ে আপনি যদি রিমুভে ক্লিক করেন এটা রিমুভ হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। তারপর আপনি এখানে কোনো পিকচার যদি আপনি কি করেছেন, এই যে এখান থেকে ধরুন অপশন দেওয়া আছে, যেমন আমি এটা সিলেক্ট করলাম 4 নম্বর পিকচার, কারণ এইটার মধ্যে আপনি এখান থেকে রোটেট করবেন। এই যে এটা ক্লিক করলে এদিকে রোটেট রয়েছে, আবার যদি এটা ক্লিক করেন এদিকে রোটেট রয়েছে। এটা করতে পারেন। তারপর আপনি এগুলো যান, আমরা এখানে ক্লিক করি, প্রত্যেকটা অপশনে কাজ আছে। এই যেগুলো আপনি গেলে একটু পিকচারের আপনার ধরবেন যে ওই যে আপনার কালারটা একটু চেঞ্জ হবে। আবার এটা আমরা যাই, এই যে এটা যায়, এই দেখেন হচ্ছে, আবার এটা যায়, এটা দিতেছে কিন্তু হইতেছে, আবার এটা দেন। এগুলোতে আপনি একটা পিকচারটা করতে পারেন, আপনার কালারের আপনার ব্রাইটনেসটা বা কন্ট্রাস্ট কিরকম রাখবেন সেগুলো এখান থেকে করতে পারেন। তারপর রোটেট করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে এগুলো। তারপরে এখন ধরেন আমরা যদি এই পাশে আসি, আসার পরে ধরেন আমাদের এই যে এখানে নিউ টেক্সট বক্স, আমরা ইচ্ছে করলে আমাদের এখানে যে পিকচার আছে আমরা যদি চাই যে আমাদের স্লাইডে যখন পিকচার আসবে তখন আমাদের এখান থেকে আমাদের স্লাইডের মধ্যে আমরা কোন পিকচারের নিচে আমরা একটা টেক্সট বক্স নিব। তাহলে আপনি এখান থেকে ধরেন আমরা এই যে প্রথম পিকচার বা এই যে 2 নম্বর পিকচারের যে পরে আমরা একটা টেক্সট বক্স নিব। তাহলে ইনসার্ট এই যে নিউ টেক্সট বক্সে ক্লিক করলাম। তাহলে 2 এর পরে 3 নম্বর স্লাইডে আমাদের একটা টেক্সট বক্স আসবে। তো সেটা আমরা দেখাই দিলাম। দেখানোর পরে এখন কিন্তু আরো অপশন দেওয়া আছে কি, এই যে এখানে অল পিকচার ব্ল্যাক এন্ড হোয়াইট, আমাদের এখানে সমস্ত পিকচারগুলো কি ব্ল্যাক হোয়াইট হবে কিনা। যদি এখান থেকে আমরা টিক মার দিই তাহলে আমাদের সমস্ত পিকচারগুলো কি হবে, ব্ল্যাক হোয়াইট হবে। তাহলে এখান থেকে আমরা ব্ল্যাক হোয়াইটটা করবো না, আপাতত আমরা ব্ল্যাক হোয়াইট বিষয়টা পরে এডিটিং এর সময় দেখবো। এখন আপাতত আমরা কালার অবস্থায় পিকচারগুলো দেখি। এখন ধরুন এখান থেকে আমরা এই যে এগুলো করার পরে তারপরে এখানে আরো অপশন দেওয়া আছে পিকচারের লেআউটটা কিরকম থাকবে, যে ফিট টু স্লাইড থাকবে না কিরকম থাকবে এখান থেকে দেখাইতে পারি। তো আমরা যদি 1 পিকচার দেই তাহলে আমাদের এই যে একটা পিকচার শো করবে আমাদের প্রত্যেকটি স্লাইডে। আর মধ্যে এখানে 2 পিকচার দেই তাহলে আমাদের প্রত্যেকটি স্লাইডের মধ্যে 2টা করে পিকচার আসবে। তো এটা তারপরে আপনার ফ্রেমটা কিরকম থাকবে, রেক্টেঙ্গেল থাকবে না কিরকম থাকবে সেটা দেখাইতে পারেন। আমরা রেক্টেঙ্গেলে রাখলাম এবং প্রত্যেকটা আমাদের পিকচার লেআউটে 2টা করে পিকচার আসবে। আমরা এবার দেখানোর পরে তারপরে থিমের মধ্যে আমরা চাইলে আমাদের এখানে যে থিম থাকবে সেটার থিমটা আমরা চেঞ্জ করতে পারি। তো এগুলো আমরা একটু পরে দেখবো। আপাতত আমরা এগুলো করার পরে এখন আমরা লাস্টে আমরা ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পরে এখন ধরুন আমাদের এখানে কিন্তু কি হয়ে গেল, একটা প্রেজেন্টেশন হয়ে গেল আমাদের ফটোগুলো দিয়ে। তাহলে এখন এই ফটোগুলো প্রেজেন্টেশন হয়ে গেল। প্রথম স্লাইডটার মধ্যে কি আসলো, ফটো অ্যালবাম বাই মাইক্রোসফট অ্যাকাউন্ট। এই ফটো অ্যালবাম মাইক্রোসফট অ্যাকাউন্ট এটা কেন আসছে, এটা হচ্ছে আমাদের এখান থেকে আপনারা যদি ফাইলে যান
তারপর ইনফোতে গেলে দেখবেন আপনার এই যে এখানে যে অথর বা ইউজার নেমটা যেটা থাকে আমার আছে মাইক্রোসফট অ্যাকাউন্ট, এটা এখানে আপনার যেটা লেখা থাকবে সেটাই কিন্তু আপনার এখানে চলে আসবে। আমার এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, এই কারণে আমার এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট চলে আসছে। আপনার যদি অন্য কোনো নাম থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এটা ফার্স্ট স্লাইডে এইভাবে আসে। তারপর সেকেন্ড স্লাইড থেকে আমরা যদি যাই, এই দেখেন আমাদের প্রত্যেকটি স্লাইড আমাদের কটা 2টা করে কিন্তু আমাদের পিকচার আসছে। যেহেতু আমরা লেআউট দেখাইছি কি 2, এখন 2টা করে আসছে। এটা যাই, এই দেখেন 2টা, কিন্তু এটার মধ্যে আমরা দেখাইছিলাম কি 3 নম্বরে একটা টেক্সট বক্স আসবে, এখানে তো টেক্সট বক্স আসছে। তাহলে এখানে এই টেক্সট বক্সের মধ্যে আমরা ইচ্ছা করলে আমরা এখানে টেক্সট বক্সে কাজ করতে পারি। টেক্সট বক্স আপনি কি করবেন সেটা করতে পারেন। টেক্সট বক্স আসছে, এটা 3 নম্বর আসছে, তার সাথে 4 নম্বর আসছে, মানে আমাদের এই 3-4 মিলে একটা স্লাইড আছে। তারপর আবার এখানে যাই, আমাদের 5-6 মধ্যে 2টা স্লাইড, এইভাবে কিন্তু এখানে আমাদের এই দেখেন স্লাইডগুলো চলে আসছে। এখন এই যে আপনার যেটা আসলো, এখন আমরা ইচ্ছা করলে আবার এখান থেকে এডিটও করতে পারবো। এখন যেভাবে আপনার লেআউট দেখে আপনি এখানে পিকচারগুলো নিয়ে আপনি একটা প্রেজেন্টেশন করলেন, এটা আপনার আবার এডিট করার জন্য কি করতে হবে, আবার আমরা ইনসাইডে গিয়ে আমরা যদি ফটো অ্যালবামে গিয়ে এই যে এখান থেকে এডিট ফটো অ্যালবামে যাই, বাস এখন যেগুলো করা আছে এগুলো আমরা এখান থেকে আবার চেঞ্জও করতে পারবো। বাস এখন মনে করেন আমরা যদি টেক্সট বক্স রাখবো না, এই টেক্সট বক্সটা আমরা সিলেক্ট করে দিয়ে আমরা রিমুভ করে দিলাম, যে টেক্সট বক্সটা থাকবে না। বাস তারপরে এখন আমরা ধরেন কি দেবো, আমাদের এই পিকচারগুলো কালার আছে, আমরা পিকচারগুলো এখন ব্ল্যাক হোয়াইট করে দেখবো। তাহলে আমরা এই যে এখান থেকে অল পিকচার ব্ল্যাক হোয়াইট আমরা টিক মার দিলাম, এই যে ব্ল্যাক হোয়াইট হয়ে গেল। তারপর আপনার যে পিকচারের নিচে আমাদের যে ক্যাপশনের যে নেমগুলো আছে সেগুলো আসবে। তাহলে ক্যাপশন বিলো অল পিকচার আমরা দিলে পিকচারের নিচে যে ক্যাপশন নেমটা চলে আসবে। বাস আমরা এটা দেখাই দিলাম। বাস তারপর আপনি যদি চান এখানে কি যে 2 পিকচারের জায়গায় আপনি কয়টা করে পিকচার আসবে, আমরা দিলাম যে 4টা করে, না আপনি কিভাবে নিয়ে আসবেন সেটা দেখাতে পারেন। আমি দিলাম যে 4 পিকচার আসবে। তারপরে ফ্রেমের শেপটা কি রেক্ট্যাঙ্গেলে থাকবে, আমরা দিলাম যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে রাউন্ড হবে। তারপর এখানে থিম কালারটা, আমরা থিম কালারটা এই যে এখানে ব্রাউজে দেয়া, এই থিম কালারটা এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিই। আমরা মনে করেন দিলাম কোনটা, এখান থেকে দিলাম যে এটা দিলাম, এই থিম কালারটা দিয়ে আমরা এখন সিলেক্টে ক্লিক করি, করার পর আমরা আপডেটে ক্লিক করি। বাস এখন তাহলে আমাদের এখন আপডেট হয়ে গেল। তাহলে আপডেট হয়ে গেল, আপডেট হওয়ার সাথে সাথে এখন আমরা আমাদের স্লাইডে যাই। বাস এখানে গেলাম, যার পরে দেখেন আমাদের 4টা করে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটি স্লাইডে পিকচার চলে আসছে, 4টা করে আমরা দেখাইছি। এবং এখানে আমাদের দেখেন যে এইগুলো কি চলে আসছে, এখানে কিন্তু যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যেটা দিছে আমাদের, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল চলে আসছে, যেগুলো প্রত্যেকটা পিকচারের দেখেন চলে আসছে এটা। এবং আমাদের যে ক্যাপশন নেম দিয়েছে, যে ক্যাপশন নেম মানে আমাদের পিকচার নিচে নাম কি ছিল, এটা 1 নম্বর পিকচার, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, মানে যে নামগুলো ছিল আপনার যে নাম থাকে পিকচারে সেই নামটা ক্যাপশন নেম হিসেবে চলে আসবে। আমাদের তো নাম্বার দেওয়া আছে, এখানে নাম্বার চলে আসছে। তো এইভাবে কিন্তু চলে আসলো। তারপর আমরা যে থিম দেখাইছে সেই থিমটা কিন্তু চলে আসছে, দেখেন যে থিমটা দেখাইছে সেই থিমটা। এখন থিম চেঞ্জ করতে গেলে আবার ধরুন আপনি এখানে যাবেন, যে এডিট ফটো অ্যালবামে যে আপনি এই থিমের পরিবর্তে কোন থিম দিবেন, ব্রাউজে যে আমি ধরুন কোনটা দিলাম, ধরুন এখান থেকে দিলাম অর্গানিক, এটা দিলাম, দিয়ে সিলেক্ট দিয়ে আপডেটে ক্লিক করেন, দেখেন থিম চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখি দেখুন থিম চেঞ্জ হয়ে গেল। আমরা স্লাইডে যাই, এটা থিম চেঞ্জ, এও আবার থিম চেঞ্জ করতে পারেন। তারপর আবার এখানে যে আপনার যেটা চেঞ্জ দরকার এটা যাবেন, যার পর আপনি এই যে এখান থেকে ফ্রেম শেপ এটা চেঞ্জ করবেন, এটা পরিবর্তে কোনটা দিবেন, আমি তো এটা পরিবর্তে এটা দিলাম। তারপরে কি আপনার পিকচার লেট 4টা রাখবেন না মানে কম বেশি রাখবেন, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তা আমি ধরুন কোনটা রাখলাম, এখানে রাখলাম ফিট টু স্লাইড, ধরুন এটা রাখলাম, যে একটা করে স্লাইড ফিট হয়ে আসবে, এটা দেখাই দিলাম। বাস তারপরে দেখানোর পরে এখন কোনো পিকচার উপরে নিচে নিবেন কিনা সেটা তো আমরা অলরেডি দেখলাম, এগুলো করতে পারেন। তারপর পিকচারে ব্ল্যাক হোয়াইট দিয়েছি, ব্ল্যাক হোয়াইট থাকবে না, কালার থাকবে, এটা ঠিক মতো উঠাই দিলাম। বাস এইভাবে করার পরে এখন আমরা যদি আপডেটে ক্লিক করি, বাস এই দেখেন এখন আমাদের কিন্তু আবার যদি আমাদের এই সেকেন্ড স্লাইডে আমরা যাই, দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা স্লাইডের মধ্যে একটা করে পিকচার চলে আসছে। যেহেতু আমরা কি করছি, আমরা দেখাচ্ছি যে ফিট টু স্লাইড, এখানে কিন্তু প্রত্যেকটা স্লাইডে একটা করে ফিট হয়ে চলে আসছে এবং কালার চলে আসছে। বাস তারপর আমরা এখন অন্য যে কাজগুলো করছি সেইভাবে কিন্তু আমাদের স্লাইডগুলো চলে আসলো। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের এখানে যে এই ফটো অ্যালবাম আছে সেই ফটো অ্যালবাম আমরা এখান থেকে কিভাবে ইনসার্ট করতে পারি। তারপরে চাইলে আমাদের ফটো অ্যালবামের যেখানে যে প্রেজেন্টেশনটা আমরা করলাম সেটা আবার কিভাবে এখান থেকে আমরা এডিট করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট অ্যান্ড এডিট ফটো অ্যালবাম ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।